আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। শরীরটা আসলেই ভালো না। চায়নার ওয়েদারটা আসলে এখনও আমাদেরকে শ্যুট করেনি। চায়না কিন্তু একটু ঠান্ডা, মানে প্রিভিয়াস যে দেশগুলো ভ্রমণ করে এসেছি, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, সেসব দেশে যে পরিমাণ গরম, সেখান থেকে চায়নার ওয়েদারটা একটু ডিফারেন্ট। একটু মানে শরীরটা একটু কেমন জানি হয়ে থাকে, জ্বর জ্বর একটা ভাব থাকে ভিতরে। এই কথাটা কেন বলছি, আপনারাও আসলে একটু এই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন চায়না আসলে। তো যাই হোক, একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, এখন বের হব। তো বের হয়ে প্রথম কাজ হবে আগে লাঞ্চ করব, যদিও সকালবেলা ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করার কথা, তো সরাসরি লাঞ্চ করব যেহেতু দেরিতে উঠলাম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কিছু শপিং প্লেস ভিজিট করব, আর লোকালরা, চাইনিজরা বা ট্যুরিস্টরা আসলে যে সমস্ত স্ট্রিট বা যেসব জায়গায় যায় সেসব জায়গায় একটু যাওয়ার চেষ্টা করব। তো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন চলে যাব শ্যাংজিয়াজিও প্যাডেস্ট্রিয়ান স্ট্রিটে। হ্যাঁ, তো এটা খুব কাছাকাছি, এখান থেকে 6 কিলোমিটার দূরে। তো যাচ্ছি সেদিকে। আগে প্রথমে লাঞ্চ করব যথারীতি সেই মুসলিম রেস্টুরেন্টটা, যেটা আমাদের হোটেলের খুব পাশেই, সেখানে চলে যাব। ওখান থেকে লাঞ্চ করে দেন আমরা হচ্ছে ওদিকে রওনা হব। তো বন্ধুরা, থাকুন আপনারা সাথে। আজকের দিনটা আমরা কি কি করি, কিভাবে কোথায় যাই, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও দেখাইনি, যথারীতি প্রতিদিনই সেম মোটামুটি অলমোস্ট। তো আমরা এখন চলে যাব শ্যাংজিয়াজিজু প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট। তো চলুন দেখা যাক কীভাবে যেতে পারি, ট্যাক্সি অথবা বাইক, কোন একটা ওয়েতে আমরা যাই দেখি। ওকে, আমরা একটা ট্যাক্সি ক্যাবে উঠেছি। এই কয়েকদিন আমরা যেটা করেছি, আমরা মুখে মুখে তাদের সাথে ভাড়া কন্ট্রাক্ট করতাম, বাট ওরা অফার করতো মিটারে যাওয়ার জন্য। তো একটু ভয় কাজ করে, উল্টাপাল্টা রাস্তা দিয়ে নিয়ে মিটারে বিল উঠাবে। যাই হোক, জানি না বিষয়টা আদৌ কীরকম। তো লাস্ট মুহূর্তে এসে একটু এক্সপেরিমেন্ট করবো যে আসলে কেমন ভাড়াটা মিটারে আসলেই কেমন আসে। আমরা ডিডি অ্যাপে ভাড়া একটু চেক করে নিয়েছি, আনুমানিক আইডিয়া নিয়ে নিয়েছি। তো দেখা যাক, ট্যাক্সিতে উঠেছি, যাচ্ছি শ্যাংজিয়াজিজু প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট, যেখানে সব ট্রাভেলাররা যায় কেনাকাটা করার জন্য, ভরপুর খাওয়ার জন্য। তো আমরাও যাচ্ছি সেদিকে, আর ভাড়াটা কত আসে আপনাদেরকে জানাবো অবশ্যই। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা গত কয়েকদিন মুখে মুখে কন্ট্রাক্ট করে ট্যাক্সিতে উঠেছি। তো আজকে আমরা একটু মিটার এক্সপেরিমেন্ট করলাম। একদম ঠিক আছে, আসলে এসব দেশের মানুষ খুব সৎ। তো আমাদের ভাড়া এসেছে মাত্র 31 ইয়ান, হ্যাঁ, আরএমবি। আর ডিডিতে দেখাচ্ছিল 22। তো ডিডিতে একটু কম দেখায়, এটা আপনারা জানবেন। তো সেই হিসাবে ঠিকই আছে, ঠিক আছে। আর একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে একটু ইউ টার্ন আছে কিছু। হ্যাঁ, আসুন আমরা যদি চলে যাই। তো ভাড়াটা ঠিকই আছে, আপনারা চাইলে মিটারও উঠতে পারেন। তো চলে এলাম গুয়াংজুর আরেকটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, শ্যাংজিয়াজিজু প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট। এটা একটা ট্যুরিস্টদের একটা অন্যরকম একটা স্বর্গরাজ্য। খাবার দাবার, শপিং সব এক জায়গায়। কি নেই এখানে, এখানকার যে সৌন্দর্য, এখানকার হাইরেস বিল্ডিং, এখানকার সব ফুড শপ। হ্যাঁ, আপনি যদি ফুড লাভার হয়ে থাকেন, বিভিন্ন ধরনের ফুড এক্সপেরিমেন্ট করতে চান, এখানকার স্ট্রিট ফুড, এখানকার রেস্টুরেন্ট, অর্থাৎ টোটাল এটা একটা ট্যুরিস্টদের স্বর্গরাজ্য। সকল ট্যুরিস্টরা এখানে আসে। এখানে দিনের বেলা এখন দেখছেন এক ধরনের ভিউ, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন দেখবেন এটা একটা আলোক ঝলমলে একটা পরিস্থিতি। তো সব কিছু মিলিয়ে এটা দারুণ একটা জায়গা। গুয়াংজুর একটা দারুণ ট্যুরিস্ট ডেস্টিনেশন, আপনারা অবশ্যই আসবেন। শ্যাংজিয়াজিজু
প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট। চাইলে আপনারা মেট্রোতেও আসতে পারেন, ডিডি অ্যাপে আসতে পারেন, আপনারা মিটার ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন। ইভেন হোটেলের সামনে ছোট ছোট ইলেকট্রিক বাইক থাকে, যারা কিনা যাত্রী নিয়ে আসে, তাদেরকে বলেও আপনারা চলে আসতে পারেন। অর্থাৎ আসাটা খুবই ইজি, আর শপিং করার জন্য এই জায়গাটা বেস্ট। আপনারা এখান থেকে স্ট্রিট শপিং, দোকান থেকে, অর্থাৎ মানে একটা ফুল কম্বো প্যাকেজ। তো বন্ধুরা, আমরা এখন আছি প্যাডেস্ট্রিয়ান স্ট্রিটে। আর আসলে এই জায়গাটা একটু লেডিস আইটেমের জন্য আমার মনে হচ্ছে বিখ্যাত। আমরা যদিও জানতাম না, কোনো আগ থেকে কোনো স্টাডি করা ছিল না। তো যারা লেডিস আইটেম অর্থাৎ কসমেটিক, গার্মেন্টস আইটেম বা ইনার আইটেম, জুয়েলারি, যত রকমের জিনিস আছে আপনারা কিনতে চাচ্ছেন, এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু মানে সেরা একটা সিলেকশন হবে। তবে প্রাইস কিন্তু অনেক হাই। হ্যাঁ, চায়না বলে যে সস্তা হবে বিষয়টা একদম ভুল ধারণা। এখানে প্রাইস অনেক এক্সপেন্সিভ। তো ভালো লাগছে, ভিউটা অনেক সুন্দর, খুব জাঁকজমক। একটু পরে এটা আরও সুন্দর আলো ঝলমলে হয়ে উঠবে। তো আপনাদেরকে দেখে আরও কী কী দেখানো যায়। বন্ধুরা, আমরা একটা আনকমন ভেহিকেলে উঠছি। এটা একটা স্কুটার, আর এখানে পেছনে দুইটা সিটের ব্যবস্থা করা। এই যে নিপু ভাই আছেন। আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাচ্ছি, ওটা হচ্ছে শ্যাংজিয়ান ডাসা টাও। এটা একটা হোলসেল সেকেন্ড হ্যান্ড মার্কেট ইলেকট্রনিক্সের। তো মাত্র 25 RMB দিয়ে আমরা ওই দিকটাতে যাব। খুব আনকমন একটা ভেহিকেলে উঠলাম। তো চলুন, আসলে চায়না আসলে কত কিছু এক্সপ্লোর করার আছে, আরেকটা মজার অভিজ্ঞতা হচ্ছে। তো তো চলে এলাম, খুব মজার একটা জার্নি হলো। একদম সিটি দেখতে দেখতে এই একটা স্কুটার, 3 চাকার স্কুটারে করে চলে এলাম। অবশ্যই এক্সপিরিয়েন্সটা নিতে হবে। হ্যাঁ, খুব সিটি ভাইব নেওয়ার জন্য এটা বেস্ট। আস্তে আস্তে ড্রাইভ করবে, সিটিও দেখা হবে, যে জায়গা যাবেন একদম কম খরচে যেতে পারবে। উপরে একটা আমব্রেলা দেওয়া, খুবই সুন্দর, ভালো লাগছে আর কি। তো আমরা চলে এলাম গুয়াংজুতে অবস্থিত ইলেকট্রনিক্স এবং গ্যাজেট আইটেম, ইভেন সেকেন্ড হ্যান্ডের একটা জগতের মধ্যে। এরিয়াটার নাম হচ্ছে শ্যাংজিয়াজিও ডাসাটাও। এই যে শ্যাংজিয়ান ডাসাটাও সেকেন্ড হ্যান্ড মার্কেট আপনারা দেখছেন। তো এখানে আসলে আপনারা, আমি একটু দেখাই, রিপেয়ারিং থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সব জিনিসপত্র। এটা কত বিশাল একটা জগৎ, আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না। তো আমরা একটু দেখি, দেন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি।
বন্ধুরা, আমার এই আইপড ন্যানো 5টা এটা ব্যাটারিতে একটু প্রবলেম ছিল, তো আমি চায়নায় এসে এটা ঠিক করাবো, বাট সময় সুযোগ পাচ্ছিলাম না। তো পরে আমি এই যে মার্কেটটাতে এসেছি, সেকেন্ড হ্যান্ড গ্যাজেটের যে মার্কেট, এখানে এসে এই দোকানদারের কাছে এটা বললাম, অনলি তার কাছে এসে পেয়েছি। তো তাকে আমি ব্যাটারি দিতে বললাম, সে ব্যাটারি লাগিয়ে দিতে মানে রাজি হয়েছে, বাট 2 দিন সময় লাগবে, মানে এটা হাতের কাছে নাই করে দিবে। বাট আমি তাকে যখন বললাম আজকে রাতে আমার ফ্লাইট, কি করা যায়, তখন সে অফার করলো আমার কাছে যেগুলো আছে এখান থেকে তুমি একটা নতুন কিনে নাও। নিপু ভাই একটা বুদ্ধি করলো যে তাকে আপনার পুরানটা দিয়ে দেন, ওর থেকে একটা নতুন নিয়ে নেন আর দেন টাকাটা অ্যাডজাস্ট করে। তো পরে বিষয়টা সেরকমটাই হয়েছে, আমারটা দিয়েছি তাকে পুরানটা, তার থেকে একটা নিয়ে নিয়েছি। আর আমাদের তো ডিসপ্লেতে একটু প্রবলেম ছিল, ব্যাটারিও না ডিসপ্লেতে প্রবলেম ছিল, তারপরেও ওইটা দিয়ে আমরা এক্সচেঞ্জ করে এখন এটা ভালো নিয়েছি। 250 ইয়ে দিয়েছি, 250 এক্সচেঞ্জ রেট দিয়েছি। আর হচ্ছে পেমেন্টটাও করেছি ডিজিটাল, এটা যদি কাইন্ডলি দেখেন আলিপেতে তাকে আমি পেমেন্ট করেছি। তো বাংলাদেশ থেকে আসার সময় আমি আলিপেটা রেডি করে নিয়ে এসেছিলাম, তো দ্যাটস ওয়াই এখানে সুন্দরভাবে এটা পেমেন্ট করতে পেরেছি। তো যাক, এটা ভালো লাগলো, একটা গুড ডিল। আমার ইচ্ছা ছিল চায়নায় এসে আমি এই জিনিসটা ফিক্স করব, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো, তো ভালো লাগছে। ওকে, তো বন্ধুরা 30 ইয়ান দিয়ে আরএমবি দিয়ে চলে আসলাম আমরা, সেই সুদূর, কত দূর থেকে আসলাম। গুড ম্যান, 35 বলা। সো আমরা কেএফসিতে যাব, ক্ষুধা লাগছে। ভালো লাগলো জার্নিটা। কেএফসি লোটাসের নিচে কেএফসি, দেখি খোলা আছে কিনা, খোলা থাকার কথা। তো বন্ধুরা, আমাদের একদম লাস্ট 11th আওয়ারে আমরা যে কারেন্সি বেঁচে গিয়েছে সেটা হিসেব করে ফুডের অর্ডার দিয়েছি, অ্যান্ড আমাদের কাছে ছিল 34 আরএমবি, বিল হয়েছে 34 আরএমবি। মানে কোনো টাকা পাঠানো যাবে না, পরে এটা অ্যাক্সেস করবো কোথায়? এটা কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু এই পলিসিটা ইমপ্লিমেন্ট করছে, কিন্তু কোনো কারেন্সি বাঁচাই, আমরা আর কোনো কারেন্সি অবশিষ্ট রাখি না, এক পয়সাও না। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আমরা এয়ারপোর্ট যাবো কিভাবে, রাইট? আলিপে পেমেন্টটা আলিপেতে, মানে আমাদের বিকাশ নগদের মতো আর কি। ঠিক আছে, সো কোথায় যাচ্ছি আমরা আজকে? ওকে, ঠিক আছে, বলবো না, এয়ারপোর্টে গিয়ে বলবো। ওকে। বন্ধুরা, আমার পেছনে যে স্কুটারগুলি দেখছেন ব্যাটারি চালিত, খুবই ছোট ছোট স্কুটার। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে স্কুটারগুলি, হ্যাঁ, তো চাইনিজরা মানে ওদের রেগুলার ইউজের জন্য সবাই দেখেন যে রাস্তাঘাটে চলছে, সব ধরনের সব ক্লাসের মানুষ এ ধরনের স্কুটার ব্যবহার করে। এগুলো কিনা চার্জিংয়ে চলে ব্যাটারিতে, আর এগুলো কিন্তু খুবই ছোট, দেখতে মনে হয় যেন টয়, খেলনা। হ্যাঁ, তো আমি এই বিষয়টা নিয়ে কেন সামনে আসলাম, আমাদের দেশের মানুষ আমরা না খুব ইগো নিয়ে চলাফেরা করি। সরি, এটা আসলে একটু ওইভাবে আমি বলছি। আমি কথাটা কেন বলছি, ব্যক্তিগতভাবে আমি পার্সোনাল লাইফে আমি নিজেও স্কুটার চালাই, তবে সেটা ব্যাটারি চালিত না, তেলে চালিত 150 সিসির খুব বড় একটা স্কুটার। আমার এটাকে স্কুটার বললেও ভুল হবে, একটা হেভি বাইকের মতো। আপনারা যারা জিনান সম্পর্কে জানেন, জিনানের 150 সিসি একটা বড় হেভি স্কুটার। হ্যাঁ, কিন্তু আমি না যখন রাস্তা দিয়ে বের হই, অনেকে অনেক সময় টিজ করে ব্যাটারি বা স্কুটারটাকে কেমন জানি একটা চোখে দেখেন। কিন্তু আপনি দেখেন এখানে সবাই, এখানে মানুষকে কোনো ধরনের অবহেলা অবজ্ঞা করে না। দরকার হচ্ছে আপনার পারপাসটা সার্ভ করা। হ্যাঁ, এখান থেকে এখানে যাওয়া দরকার। ভাই, আপনি হেঁটে গেলে তো আপনার পাটা কেউ এসে টিপে দিবে না। হ্যাঁ, তো একটা সুন্দর মাধ্যম। আপনি মানে এটাকে কেন আমরা আমাদের দেশে এত অবহেলা করি? আমরা মানুষ এই সমস্ত টাইপের বাহন চালাতে দেখলে আমরা হাসাহাসি করি, আমরা ইয়ারকি ফাতরামি করি, টিজ করি। আসলে এগুলো ঠিক না। হ্যাঁ, আমরা এই কারণেই জাতি হিসেবে পিছিয়ে। আর ওরা দেখুন কত সুন্দর
এইগুলাকে চালাচ্ছে, ইভেন এটা দিয়ে খ্যাপ মারছে। আপনি জানেন যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা এর পেছনে এরকম করে, আমি একটু দেখানোর চেষ্টা করি, সিট এক্সটেনশন করে নেয়, আলাদা একটা সিট করে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমি নিজেও চড়েছি। একজন দুইজন নিয়ে তারা এদিক সেদিক ভাড়া মারে, আপনাকে বলবে আপনি কোথায় যাবেন, আপনি তাকে লোকেশনটা বলবেন, সে আপনাকে নিয়ে চলে যাবে। তো আসলে মানে কোনো জিনিস নিয়ে অপ্রতিপন্ন না করে পজিটিভ মাইন্ডে থাকা উচিত বন্ধুরা। যার কারণে আমি একটু আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আসলাম, কারণ স্কুটার নিয়ে ডেইলি লাইফে আমি নিজেও কিন্তু অনেক সময় টিজের শিকার হই। তো ডোন্ট ডু দ্যাট। তো বন্ধুরা আপনারা এরকমটা অবশ্যই করবেন না, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। তো বন্ধুরা দেখতে দেখতে শেষ হচ্ছে আমাদের আজকের এপিসোড। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।